আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে খুবই ভালো আছি। আজকে রান্না হবে পটল দিয়ে পাঙ্গাস মাছের মাথা আর লেজ আর পাঙ্গাস মাছ ভুনা। এখানে আলু ভেজে রাখা হয়েছে, পাতিলার মধ্যে তেল দেওয়া আছে, পেঁয়াজ দিয়ে দিয়েছি আর এটা ফ্রাই হচ্ছে। এখানে আমি রান্না করব পটল। হালকা একটু পানি দিয়ে দিলাম। এখন এর মধ্যে হলুদ দিয়ে দিছিলাম, এখন মরিচ দিয়ে ভালো করে কষাবো। একটু কষুক। এখানে দিয়ে দেওয়া হচ্ছে জিরার গুঁড়া, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষাবো। ভালো করে কষাচ্ছে আম্মু। একটু পরিমাণ মতো স্বাদ মতো লবণ দিয়ে দিল আম্মু। এখন দিয়ে দেওয়া হচ্ছে পটল। মশলা ভালো করে কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেওয়া হয়েছে পটল। এরপরে দিয়ে দেওয়া হয়েছে আলু, আর এখানে পাঙ্গাস মাছ ফ্রাই করে রাখা হয়েছে। এই পাঙ্গাস মাছগুলা কিন্তু আমাদের নিজস্ব পুকুরের। আর এখানে পানি দিয়ে দেওয়া হয়েছে যাতে সিদ্ধ হয় এগুলা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে। এখানে পাঙ্গাস মাছের মাথা দিয়ে দেওয়া হচ্ছে, তারপরে দেওয়া হচ্ছে লেজ। এই তো এখানে ওগুলো ওই পাশে রেখে দেওয়া হয়েছে, ওগুলো সিদ্ধ হোক। আর এখানে আম্মু রান্না করবে পাঙ্গাস মাছ মাখা মাখা করে বেলুম্বো দিয়ে, খুব মজা করে। এখানে আম্মু তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছে। এই যেখানে ভেজে রাখা মাছগুলো আম্মু দেখাচ্ছে। পেঁয়াজগুলো তেলে ভেজে নিচ্ছে। পেঁয়াজগুলো তেলে ভালো করে ভেজে নিচ্ছে। এটা হলো গিয়ে আমাদের ঘরের পিছনের দৃশ্য, আমি আপনাদেরকে দেখাচ্ছি। বাহিরটা অনেক মেঘলা মেঘলা হয়ে আছে, দেখতেই পারতেছেন, অন্ধকার। এটাই দেখানোর জন্য আপনাদেরকে আমি বের হইছি। এটা মূলত আমাদের পিছনের সাইড। আমরা পিছনের সাইড তেমন ব্যবহার করি না, আমাদের সামনের সাইড আমরা বেশি ব্যবহার করি। পিছনের সাইড মূলত আমরা ভাঙ্গা টাঙ্গা বা গাছপাতা মানে জং টং রাখি, কাপড় চোপড় শুকা দিয়ে তেমন বেশি কিছু করি না। এখানে আমি হাত দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে আমাদের পিছনের সাইড।
এটা হচ্ছে মরিচ গাছ, আপনারা বেশিরভাগ মানুষই চিনবেন, কিন্তু কোনো মরিচ নাই এ গাছে। এখানে আরো ছোট ছোট মরিচ গাছ আছে। এটা কি গাছ আমি জানি না, বাট এই মরিচ গাছে ছোট ছোট মরিচ ধরেছে। এই গাছটা মূলত আমাকে স্কুল থেকে দেওয়া হয়েছিল। এই গাছটা বড় হয়ে আল্লাহর রহমতে লেবু ধরতেছে, এটা দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন লেবু ধরে ধরে আছে। এটা হচ্ছে আমাদের কলা গাছ, আর এটাও আমাদের আরেকটা কলা গাছ। এই তো এখানে হচ্ছে আম্মু পেঁয়াজ দেওয়ার পরে দিয়ে দিচ্ছে, মরিচ দিয়ে দিচ্ছে। এরপরে দিয়ে দিচ্ছে হলুদ। এরপরে দিয়ে দিচ্ছে লবণ স্বাদ মতো। এখন আম্মু হালকা একটু পানি দিয়ে দিল কষানোর জন্য। ওখানে ওই পটল তরকারিটা হচ্ছে, আর এখানে আম্মু মশলা কষাচ্ছে মাছ রান্না করার জন্য। এই তো আমি আর আমার আম্মু বাহিরে আসছি বেলুম্ব নেওয়ার জন্য, কারণ আমরা মাছে বেলুম্ব দিব। মাছে বেলুম্ব দিয়ে খাইলে অনেক স্বাদ হয়। আমাদের পুরা গাছ ভর্তি বেলুম্ব, তবে সমস্যা হচ্ছে এগুলা না খাইতে খাইতে পেকে গেছে। উপরে এক গুচ্ছা বেলুম্ব আম্মু পেরে ফেলতেছে। এখান থেকে দুই একটাই নিবে যেগুলা কাঁচা কাঁচা। দেখেন এই যে এখানে নিচে গোড়ায়ও বেলুম্ব ধরে আছে। আম্মু যেগুলো কাঁচা কাঁচা এগুলো বেছে নিছে। এগুলাও আম্মু ছিঁড়ে নিয়ে নিচ্ছে। এই যে আম্মু দেখাচ্ছে হাতে করে বেলুম্ব। এই আমি উপরে দেখাচ্ছি আপনাদেরকে। আম্মু আরো বেলুম্ব পেরে নিচ্ছে কয়েকটা, এগুলো অল্প হবে। এই যে আম্মু হাতে করে দেখাই নিচ্ছে বেলুম্ব। এই তো মশলাগুলা কষানো অলরেডি ডান। এখন দিয়ে দিবে ভেজে রাখা মাছগুলা। মাছগুলা ধীরে ধীরে নাড়িয়ে নিচ্ছে, না হয় এগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেক। এই তো পানি দিয়ে দিছে আম্মু, পরিমাণ মতো পানি দিয়ে দিল। আর একটু পানি দিয়ে নিচ্ছে, একটুটুকুই পানি দিবে।
মাছ একটু কষা কষা করে রান্না করবে, হালকা ঝোল থাকবে। এই যে এটা হলো গিয়ে আমাদের গাছের আম, দেখেন কত বড় বড় আম, কাঁচা আম, অনেক মজারও খাইতে। এই যে এখানের মধ্যে মাছের মধ্যে দিয়ে দিল কাঁচামরিচ, আর দিয়ে দিল টমেটো। এগুলো হচ্ছে বিরিয়ানি। আমরা আজকে সকালের নাস্তায় বিরিয়ানি খেয়েছিলাম। সব খাওয়া শেষ, আমরা সবাই খেয়ে ফেলছি। এটা আমার ছোট বোনের, ও ঘুম থেকে উঠে খাবে। এই যে এখন আম্মু মাছের তরকারির মধ্যে দিয়ে দিচ্ছে বেলম্বগুলা, যেগুলো আমরা গাছ থেকে পেড়ে আনছি। নিজেদের পুকুরের মাছ খেতে আলাদাই একটা মজা, খুব মজা হয়েছিল। এখানে হচ্ছে ওই পটল দিয়ে মাছের মাথার লেজ দিয়ে যেটা রান্না করছে, এটাও অনেক মজা হয়েছে। এখানে আম্মু দিয়ে দিল এটার মধ্যে ধনে পাতা। এখানে এক চুলায় মাছ হচ্ছে, আরেক চুলায় পটল দিয়ে রান্না করা মাছের মাথাগুলো রান্না হচ্ছে। দুইটাই খেতে খুব স্বাদ হয়েছিল। এই যে ফাইনাল লুক, পটল দিয়ে মাছের মাথা দিয়ে লেজ দিয়ে যেটা রান্না হয়েছিল ওইটার ফাইনাল লুক। আর এটা হচ্ছে মাছের যে তরকারিটা ছিল না, ওইটার ফাইনাল লুক। একটু ব্লার আসছে ধোয়ার কারণে, গরম গরম একদম আপনাদেরকে দেখাচ্ছিলাম তো, তাই। দুই তরকারির ফাইনাল লুক। এই যে এখানে আম্মু খেতে বসে ভিডিও করতেছে। একদম গরম গরম ভাত আর গরম গরম তরকারি দিয়ে আজকে দুপুরে খাবার শেষ করলাম। এখানে আমার প্লেট। অনেক মজা হয়েছিল। আম্মু ভিডিও করতেছে। এই যে আম্মু অর্ধেক মেখে ফেলে আবার ভিডিও শুরু করতেছে।
আজকের মতো এতটুকুই। আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।